আসসালামু আলাইকুম। এমডি সিটি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক্সেলের ডাইনামিক অটো টেস্টিমোনিয়াল রেডিমেড ফরম্যাট, যেটা দিয়ে আপনি আপনার প্রতিষ্ঠানের স্কুল, কলেজ, মাদ্রাসা, যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের টেস্টিমোনিয়াল খুব সহজেই আপনি দিতে পারবেন। আপনি এক ক্লিকে হাজার হাজার স্টুডেন্টের টেস্টিমোনিয়াল বের করতে পারবেন। চাইলে এক একটা করেও আপনি বের করে দিতে পারবেন। আমি দেখতে পাচ্ছেন যে আমি এই স্ক্রিনে যে টেস্টিমোনিয়াল নামে ফোল্ডারটি রেখেছি, মূলত এই ফোল্ডারের মধ্যেই আমাদের আছে রেডিমেড তৈরি করা সেই ডাইনামিক টেস্টিমোনিয়াল এক্সেলের সেই ফোল্ডার। এই ফোল্ডারটি আপনারা কিভাবে পাবেন সেটা আমি ভিডিওর শেষ অংশে অবশ্যই বলে দিব। তাই একটি অনুরোধ থাকবে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এমন শিক্ষামূলক ভিডিও নিত্য নতুন সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের চমৎকার টিউটোরিয়াল। সর্বপ্রথম আমি এই ফোল্ডারটি অন করব। যারাই আমাদের থেকে ফোল্ডারটি নেবেন এমন থাকবে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। আপনার আরও কিছু থাকবে, যেমন আপনার প্রতিষ্ঠানের লোগো, আপনার প্রতিষ্ঠানের প্রধানের সিগনেচার, আপনার প্রতিষ্ঠানের আমি এটা বড় করে দিই, আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, আমরা কিউআর কোড জেনারেট করে নিব। তারপর থাকবে প্রতিষ্ঠানের প্রধানের সিগনেচার, থাকবে প্রতিষ্ঠানের লোগো। এখন দেখতে পাচ্ছেন যে আমার এখানে ইমেজ আকারে একটা আছে, যেটা আমি ডেমো হিসেবে বানিয়েছি, যেটা দেখতে পাচ্ছেন টেস্টিমোনিয়াল। এই ফাইলটা আমি কই থেকে পাইলাম? এই ফাইলটা আমি পেয়েছি যে গ্রাফিক্স ফাইল থেকে। এই যে গ্রাফিক্স ফাইল আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সম্পূর্ণ মডিফাই করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এই ফাইলের মধ্যে দেখুন আপনার প্রতিষ্ঠানের লোগো থাকবে, প্রতিষ্ঠানের নাম থাকবে, প্রতিষ্ঠানের থানা এবং জেলা, প্রতিষ্ঠানের স্থাপিত কত সালে, সব কিছু থাকবে এবং থাকবে প্রতিষ্ঠানের যে বোর্ডের আন্ডারে বোর্ডের লোগোটা থাকবে। এখানে থাকবে টেস্টিমোনিয়াল, স্টুডেন্টের নেম, ফাদার নেম, মাদার নেম, ভিলেজ, গ্রুপ, উপজেলা, জেলা, রোল নাম্বার, রেশন নাম্বার, জিপিএ, ডেট অফ বার্থ, সে জিএসসি পরীক্ষা দিচ্ছে না এসএসসি, আমি ডেমো হিসেবে এসএসসিতে টিক মার্ক দিয়ে রাখছি, এবং এক্সাম কত সালে দিচ্ছে সেটা দিবে। এখানে বাই ডিফল্ট প্রধান শিক্ষকের সিগনেচারটা বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে চেয়ারম্যান, স্কুল ম্যানেজমেন্ট কমিটি, তিনার সিগনেচারও বাই ডিফল্ট বসিয়ে দিতে পারেন, অথবা এখানে আপনারা চেয়ারম্যান স্কুল ম্যানেজমেন্ট কমিটির এখানে অন্য যে কোনো নাম দিতে পারেন। এখানে এই আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইটের কিউআর কোডটা থাকবে, মানে লিঙ্কের কিউআর কোডটা থাকবে, যেটা আমরা বসিয়ে নিব, মানে তৈরি করে নিব, ওটা বসিয়ে দিব এখানে। এখন এই যে আমাদের সে ম্যাজিক ডাইনামিক রেজাল্ট শিটটি এখন আমি অন করে নিব। দেখতে পাচ্ছেন আমার রেজাল্ট শিটটি অন হয়ে গেছে। অন হয়ে গেলে সর্বপ্রথম আমাদের এইখানে নিয়ে আসবে। এখানে আনার পর আমাদের এখানে ডাটা এন্ট্রি দিতে হবে। যেহেতু আমার এখানে একটা সেলে ডাটা আছে, আমি ডেমো হিসেবে একটা ডাটা দিয়ে রাখছি এখানে বোঝানোর জন্য। যেমন সিরিয়াল নাম্বার, এটা তো বুঝতে পারছেন সিরিয়াল নাম্বার, তারপর নেম, স্টুডেন্ট ফাদার নেম, স্টুডেন্ট মাদার নেম, ভিলেজ, গ্রুপ, উপজেলা, জেলা, রোল নাম্বার, মানে পরীক্ষার রোল নাম্বার, পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার, জিপিএ, তারপর ডেট অফ বার্থ, এবং এখানে সে এক্সামিনেশন কত সালে পরীক্ষা দিল সেটা।
এখন আসি এই সিরিয়াল নাম্বারটা অটো বসবে কিভাবে। এখানে দেখছেন ফজলুল করিম 1 নাম্বার সিরিয়ালে, 2 নাম্বার সিরিয়ালে আমি শুধু করিম দেবো। করিম লেখার পর যখনই আমি ইন্টার বা অন্য সেলে যাব, দেখতে পাচ্ছেন আমার অটোমেটিকলি আমার 2 কিন্তু বসে গেছে, আমি কিন্তু 2 বসাইনি। আপনার শুধু এই স্টুডেন্টের নাম বসাইলেই সিরিয়াল নাম্বার অটো বসে যাবে। আবার এই স্টুডেন্টের নাম এখানে কেটে দিলে সিরিয়াল নাম্বারটা অটো চলে যাবে। আশা করি বুঝতে পারছেন। আবার এইখান থেকে আপনি যখনই এই লোগো থেকে শুরু করে এই লোগো পর্যন্ত এবং এখানে লেখা যে কোনো জায়গায় আপনি ক্লিক দেবেন, তখন আপনার এই মার্কশিটে, এক্সেলের মার্কশিটে নিয়ে আসবে। এখান থেকে আপনি, আমি একটু জুমটা কমিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। যখন আপনি এই যে এখানে একটা সেল আছে, দেখতে পাচ্ছেন এখানে একটা সেল আছে, সেলটা যখনই আমি চাপ দিচ্ছি তখনই কিন্তু এখানে একটা ড্রপ ডাউন চলে আসতেছে। আমি এখানে হাইট করে দিছি, যার জন্য না হাইট না, এখানে হোয়াইট কালার করে দিছি, যাতে আমার টেস্টিমোনিয়ালটা তৈরি হলে এই লেখাটা প্রিন্টের সময় না বের হয়। যখন আমি চাপ দিব এখানে চাপ দেওয়ার পর একটা ড্রপ ডাউন চলে আসবে, এখানে 1 আসছে। এখানে যদি আমি ব্ল্যাঙ্কে চাপ দিই, দেখতে পাচ্ছি সব 0 হয়ে গেছে। এবং এখানে সেলটা চাপ দিয়ে যদি আমি ডিলিট অপশনে কিবোর্ডে চাপ দিই, তখন দেখুন এখানে আমার সব ডাটা ডিলিট হয়ে গেছে। আবার বাইরে চাপ দিলে এটা চলে যাবে, আবার এখানে গেলে আবার আসবে, আবার 1 দেখতে চলে আসছে ডাটা। আবার এই পাশে আসলে এই পাশে তো ড্রপ ডাউন এবং ডাটা পরিবর্তন হবে, 1 2 দিলে ডাটা পরিবর্তন হবে। তবে এই পাশে আসলে হাতের মতন আইকন আসবে, এখানে দিলে আপনার এখানে নিয়ে আসবে। আবার এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখানে দেখতে পাচ্ছেন অটো সবকিছু বসে যাবে। স্টুডেন্ট নেম, আমরা কিছু সময় আগে দেখেছি যে স্টুডেন্টের নেম দিছি, এখানে স্টুডেন্ট নেম, ফাদার নেম, মাদার নেম অটো বসে গেছে। টিক মার্ক, জিপিএ, সে 2020 সালে পরীক্ষা দিছে, তারপর প্রতিষ্ঠানের প্রধানের সিগনেচার জায়গা মতো বসে গেছে। এখন যদি আমি কন্ট্রোল পি চাপ দিই, দেখি আমাদের কেমন ভিউ দেখায়। দেখতে পাচ্ছেন A4 পেপারে, আমি এই যে A4 পেপারে খুব সুন্দরভাবে ধরে গেছে এবং সুন্দরভাবে A4 পেপারে প্রিন্ট হবে। এখন আমি এটা কেটে দিব। এখন আমি দেখাবো 1 ক্লিকে। ওইটা তো আপনার প্রসেস ছিল যে এক্সেল ফাইলে একটা প্রিন্ট দিবেন। এখন আমি দেখাবো যে কিভাবে আপনারা 1 ক্লিকে শত শত শিক্ষার্থীর ডাটা প্রিন্ট দিবেন। এখন ওয়ার্ড ফাইলে যাবেন, ওয়ার্ড ফাইলে গেলে এখানে গুণ চিহ্ন দিবেন। এখন দেখেন ওয়ার্ড ফাইলে অটো এমন করা আছে, তখন আপনারা মেইলিং এ যাবেন, মেইলিং এ আসার পর এখানে যাবেন, এখান থেকে এখানে ইউজ এন এক্সিস্টিং লিস্ট, এখান থেকে আপনারা সেই ফাইলটা ধরিয়ে দিবেন। আমি যেহেতু আমার ফাইলটা এখানে রেখেছি, এই ফাইলটা ধরিয়ে দিব। যেহেতু আমার এখানে 2টা শীট, সেহেতু 2টা শীট দেখাচ্ছি, ডাটা এবং টেস্টিমোনিয়াল। অবশ্যই আমার ডাটাতে দিতে হবে। ডাটাতে থাকা অবস্থায় আমি ওকেতে চাপ দিব। ওকেতে চাপ দিয়ে যখন আমি প্রিভিউতে চাপ দিব, দেখেন আমার খেলা শুরু হয়ে গেছে। আমার কাজ কিন্তু তৈরি মানে শুরু হয়ে গেছে। আমার ডাটা 3 নাম্বার রো থেকে শুরু, এই জন্য আমার এখানে 3 দিতে হবে। 3 দিলে দেখতে পাচ্ছেন আমার এখানে খেলা শুরু হয়ে গেছে, যে সবকিছু তৈরি হয়ে গেছে। এখন যদি আমি 4 চাপ দিই, আমার 3 নাম্বার থেকে হলো 1, এই যে 3 নাম্বার রো থেকে হলো 1 নাম্বার থেকে শুরু। 3 নাম্বার রোতে আমার 1 নাম্বার স্টুডেন্টের তথ্য আছে, এই যে আমার 1 নাম্বার স্টুডেন্টের তথ্য। রো 4 এ 2 নাম্বার স্টুডেন্টে আমার কোনো তথ্য এন্ট্রি নেই বা কোনো স্টুডেন্টের ডাটা এন্ট্রি নেই, যেহেতু আমি আপনাদের একটু আগে দেখিয়েছি যে একটা আমি এন্ট্রি দিয়ে রেখেছি, যার জন্য আমার একটা এন্ট্রি এসেছে অটো। যখন আমি দিচ্ছি দেখেন অটো চলে আসতেছে। এবং 1 ক্লিকে আপনি কিভাবে করবেন, তখন এখানে যাবেন, এখানে আসার পর এই যে এখানে আসবেন 2 নম্বরে প্রিন্ট ডকুমেন্টস, এখানে চাপ দিবেন।
প্রিন্ট ডকুমেন্টসে চাপ দেওয়ার পর এখানে অলের জায়গায় আপনি এখানে ফর্মে চাপ দিবেন। ফর্মে চাপ দেওয়ার পর এখানে 3 দিবেন, মানে আমার ডাটা যেহেতু 3 থেকে শুরু, 3 থেকে আপনার স্টুডেন্ট কতজন আছে, সাপোজ ধরেন 3 থেকে আপনার স্টুডেন্ট আছে আমি 5 পর্যন্ত, আমি অল্প কিছুই দেখাই, আমার 3 থেকে 5 পর্যন্ত। তবে আমার ডাটা যেহেতু একটা আছে, আমার একটা লেখা আসবে আর বাদ বাকি ব্ল্যাঙ্ক আসবে। যেমন আমি ওকে চাপ দিব, সরি আমি প্রথম যাই চাপ দিতে হবে, প্রথমটায় চাপ দিতে হবে। এখন আমি যদি ওকে দিই, ওকে চাপ দেওয়ার সাথে সাথে দেখেন আমার এখানে দুটা হয়ে গেছে, একটা হলো আমার মেন ফাইল আর একটা হচ্ছে যে আমার সেই সোর্স ফাইল, মানে সবগুলা একটা পেজে চলে আসছে। দেখেন 3 থেকে 9 পর্যন্ত সব চলে আসছে, লেখা এইগুলা সব সেম থাকবে, জাস্ট শিক্ষার্থীর নাম ডাটাগুলা ভিন্ন ভিন্ন হবে। আশা করি বুঝতে পারছেন। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যার এই ফাইলটি প্রয়োজন কিভাবে নেবেন আমি বলে দিই। আমার এই ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন। এবং আমি নাম্বারটি বলে দিচ্ছি, আপনারা উঠান 019 28 16 93 97। এই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যোগাযোগ করবেন। যার এই ফাইলটি প্রয়োজন সে একমাত্র আমাকে নক দিবেন। রেডিমেড ফরম্যাট তৈরি করা আছে, যে আপনাদের কোনো কষ্ট ছাড়াই এই ফাইলটি আপনারা নিতে পারবেন। যেমন এসএসসির কিছুদিন আগে এসএসসির রেজাল্ট দিয়েছে, আপনাদের এখন টেস্টিমোনিয়াল দেওয়ার প্রয়োজন, অথবা আপনার কলেজ বা মাদ্রাসায় টেস্টিমোনিয়াল দেওয়ার যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা এটা নিতে পারেন। এটা দিয়ে খুব ইজিলিভাবে কাজ করা যাবে। এইটা আপনি যখন আমাকে নক দিবেন, আমি এই ফাইল সহ আপনাকে দিয়ে দিব। চাইলে আপনি মডিফাই করে নিতে পারবেন। যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অন্য স্কুল, একটা স্কুলের জন্য আমি অলরেডি বানিয়েছি, সেই জন্য এখানে দেখাচ্ছে। আপনার স্কুলের সবকিছু তথ্য দিয়ে আপনারা মডিফিকেশন করে নিতে পারবেন, এমন মডিফিকেশন করে নিতে পারবেন আমার থেকে। যেহেতু একটু আগে আমি দেখিয়েছিলাম, দেখেন একটা ডাটা, এই জন্য ওখানে একটা ডাটা শো হয়েছিল 3 নম্বর রো থেকে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।